শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন উবাচ ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण সত্ত্বমাহো রজস্তমঃ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকি রাজসি চৈব তামসি চেতি তাং শৃণু। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসিক ও তামসিক। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। সত্ত্বানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ো অয়ং পুরুষো শ্রদ্ধাহসি এব সহ। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। यजन्ते सात्विका देवान् यक्षरक्षांसि राजसः प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। অশাস্ত্রবিহিतं ঘোরং তপ্পন্তে ये তপোজনাः দম্ভাহংকার সংযুক্তः কামরাগবলান্বিতः কর্ষয়ন্তः শরীরস্থং ভূতগ্রামমচেতসः মাং চৈবন্তः শরীরস্থং তান বিদ্যাসুরনিশ্চয়ান। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। আহারস্ত্বপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তাপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। आयुः सत्त्वबलारोग्य सुख प्रीति विवर्धनः रस्याः स्निग्धाः स्थिरा हृदा आहारः सात्विक प्रियः। যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। কট্টং ললবণাত্তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনঃ আহারা রাজসস্যেষ্ট দুঃখ শোকাময়প্রদঃ। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। ইয়াত ইয়ামং গতরসং পুতিপর্যুষিতং চ ইয়াত উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামসপ্রিয়ম। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞ বিধিদিষ্ট য় ইচ্যতে यष्टव्यमेवेति मानः समाधाय स सात्विकः
ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমাপি চৈব ইয়াৎ ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসাম। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীনমসৃষ্টান্নং মন্ত্রহীনমদক্ষিণাম শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্র বর্জিত প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জবাম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ ইয়াৎ শ্রদ্ধায়াভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। মনঃ প্রসাদঃ সম্মত্তং মৌনমাত্মা বিনিগ্রহঃ ভাব সংশুদ্ধিরিতি তৎ তপমানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈ সাত্ত্বিকং পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। সৎকারমান পূজার্থং তপদম্ভেন চৈব ইয়াৎ ক্রিয়তে তদিহ প্রুক্তং রাজসং চালমাধ্রুবাম। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। মূঢ়গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পারস্যত সাধনার্থং বা তত্তামসমুদাহৃতম। মূঢ়চিত্ত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দাতব্যমিতি যদ্দানং দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसंस्मृतम् आदेशकाले यद्दानं पात्रेभ्यश्च दीयते असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम्। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ওম তৎসদিতি নির্দেশ ব্রাহ্মণস্ত্রিবিধঃ স্মৃতঃ ব্রাহ্মণস্তেন বেদাশ্চ যজ্ঞশ্চ বিহিতঃ পুরা। ওম তৎসৎ।
এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তস্মাদ ওম ইত্যুদাহৃত্য যজ্ঞদান তপঃ ক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততং ব্রহ্মবাদিনাম। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তদিত্তানাভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়াঃ দান ক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সদিতি তৎ প্রयुज्यते প্রশস্তি কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থयुज्यते यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चुच्यते कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়। অশ্রদ্ধায়াহুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ ইয়াৎ আসদিত্যুচ্যতে পার্থ না চ তৎপ্রীত্যনো ইহা। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। এখন শুনব মাহাত্ম্য। অভিচারোদ্ভবং দুঃখং বরসাপাগতঞ্চ যৎ নোপসৎপতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব বেধির্ভবেৎ ক্বচিৎ नो शाप नैव पापं च दुर्गतिर्नरकं न च विस्फुटकादयो देहे नो बाधन्ति कदाचनः लाभेति कृष्णपदे दास्यं भक्तिं च व्यभिचारिणीम्। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ, ক্লেশ, শাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। কখনো বিস্ফুটকাদি পীড়া দেহে জন্মে না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্যভক্তি লাভ করেন। জায়তে সততং সখ্যং সর্বজীবগণैः সহ প্রারব্ধং ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ স মুক্তঃ স সুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। সে ব্যক্তি মুক্ত ও সুখী। এ জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি बोल।